জানো তো বন্ধুরা, জীবনে যদি কাউকে কোনো দিন কোনো উপকার করে থাকো, সে মানুষ কিন্তু তোমার পেছনে আচাচা বলে না বাস, সে বাস কিন্তু একদিন তোমাকে দেবেই দেবে। তো মানে এটা পেতেই হবে, সেই আচাচা বাসটা আমি কিন্তু পেয়েছি, অনেকবারই পেয়েছি। লাস্ট যে আচাচা বাসটা আমি পেয়েছি সেটা কিন্তু খুব কঠিন আমার জন্য। তো তোমাদেরকে বলছি আমি। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কী করছে, বুঝতে হয়তো পারছো না বা দেখতেও পাচ্ছ না, আমি বলছি ব্ল্যাঙ্কেট এটাকে পা দিয়ে ইজি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মানে 50,000 বার বলতে গেলে সেটাকে পরিষ্কার করে তারপরে হচ্ছে কমফোর্টে ধুয়ে এখানটাতে দেখো মেলে দিচ্ছে জল ঝরানোর জন্য। তারপর এটাকে ছাদে নিয়ে যাবে, মানে জল ঝরে গেলেই তো একটু হালকা হবে, তারপরে তারে মেলে দেবে। আর এখন তো তারে মেলে দিলে জানোই যে ওটা ছিঁড়ে যেতে পারে তারটা, সেই কারণে। আর সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি দুপুরের রান্নাতে চলে আসলাম। আর এই যে পালং শাকের চচ্চড়ি হবে। আমাকে আমার পরিচিত অনেক লোকই আছে, আমাকে বলেছে পালং শাক এখন তো কেউ খায় না, গরু ছাগলে খায়। তো তারা খুব ভিআইপি লোক, তারা পছন্দ করে না বিশেষ করে এই সিজনে খেতে। তো আমি খাই, আমি গরিব মানুষ, আর আমাকে তো গরিব বলেই। আমি কিপটে মানুষ, সেই জন্য নাকি আমি পালং শাকের চচ্চড়ি এখনও খাই। হ্যাঁ, আমি কিপটে, আমি গরিব, আমি ভিখারি, আমি অনেক কিছু, আমি কিন্তু পালং শাক খাই। পালং শাকের পুষ্টিগুণ কত আমরা যারা যারা জানি তারা তারা কিন্তু এর পুষ্টিগুণটা জেনে খাবেই খাবে। তো কে কী বললো তাতে আমার কোনো যায় আসে না। আর আমি একদিন না, আমি তো আরও 1000 বার 1000 দিন খাবো পালং শাক। আর বন্ধুরা, তোমাদের তো বললাম প্রথমে যে আচাচা বাস বলে না, না আঝোলা বাস, যাই হোক একটা হলো, কথার কথা তো ওটা। তোমাদের বেশ কয়েকদিন আগে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমার এক বন্ধু, তার সাথে আমার মানে খুবই বন্ধুত্ব ছিল, এবং এখন মানে বর্তমানে ভীষণই তার সাথে সম্পর্ক আমার খারাপ হয়েছে, কারণ ওর সাথে আমার বন্ধুটা কিন্তু সমানে সমানে ছিল না। তো এই ব্লগটা আমি যখন ছেড়েছিলাম তোমাদেরকে, তো এই ব্লগটা ছাড়ার পরে তার কয়েকদিন পরে সে জানো তো কী করেছিল, আমাকে আমাকে কিন্তু সে ওই ব্লগ মানে দেখেছে, দেখে আমাকে ফোন করেছে একদিন। তো ফোন করে আমার সাথে মানে সে প্রায় ঝগড়া করার মতন, আমি কিন্তু নাম নেইনি কারো, দেখবে ব্লগের মধ্যে। তো তার গায়ে ফোসকা পড়ে গেছে, কারণ কথাগুলো তো সত্যি। তার সম্পর্কে সে আমাকে ঝগড়া করার জন্য ফোন করেছে। যাই হোক, আমাকে যখন বলেছে, আমি তখন বলেছি তাকে যে এইসব বিষয় নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলবো না, আমি কোনো ঝগড়া করব না, আমি ঝগড়া করতে চাইছি না, কোনো সাক্ষী প্রমাণ কি আছে? যাই হোক, সে গেল ওইগুলো ঘটনাগুলো, সে মানে আমার সাথে ঝগড়া করার জন্য, বিশ্বাস করো, দিয়ে আমি ভিডিও করি, তো তার জন্য কিন্তু সে আমাকে অনেক কথা বলেছে। শুধু আমাকে বলেনি, মানে পাড়া প্রতিবেশী যাদের কাছে বলেছে তারা কিন্তু আমাকে বলেছে যে আমার ভিডিও করা নিয়ে আমার কত অভাব পড়ে গেছে, কি হয়েছে না হয়েছে, নানা রকম কথা কিন্তু সে বলেছে। তো গেল, সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এখন কি হয়েছে, সে মাঝখানে কি মাছ দিয়ে হবে, সে নিজেই কিন্তু ভিডিও বানানো শুরু করেছে। মানে আমাকে যে এত কথা বলেছে, মানে পাড়া প্রতিবেশীর কাছে, আমাকে সামনাসামনি অত বলেনি, মানে অন্যের কাছে। তো সে কাজটা কিন্তু সেই আবার নিজে শুরু করেছে। মানে আমাকে যারা যারা খারাপ কথা বলেছে আমি দেখছি তারা প্রত্যেকেই কিন্তু সেম, মানে এই জবে থেকে মানে আমার চ্যানেলই হয়েছে তবে থেকে তারা কিন্তু এবার শুরু করে দিল। এই ধরো মাস দুয়েক কি তিনেক হয়েছে, তো আমি টাকা পাওয়া শুরু হয়েছি, তারপর থেকে সেও শুরু করে, যাই হোক করতেই পারে। তো সে কী করেছে বলো তো, আমাকে ব্লক করে দিয়েছে। মানে সে তো মানে আমার খুবই প্রাণের এক সময় বান্ধবী ছিল, সে আমাকে এখন ব্লক করে দিয়েছে যাতে আমি দেখতে না পাই, মানে টোটালি সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে। তো আমার এই জায়গাটায় এত খারাপ লাগলো যে যাকে একদিন আমি উপকার করেছি, শুধু ভালোবাসা দিয়ে পাশে থেকে নয়, টাকা পয়সা থেকেও আমি তাকে হেল্প করেছি, সে আমাকে আজকে ব্লক করে দিয়েছে। মানে কোথায় লাগে দেখো জায়গাটা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে কিন্তু আমার বদনাম করছে, সেখানে থামে নেই, দিয়ে সে এখন ব্লক করেছে। এই জিনিসটা যখন আমি দেখলাম, তবে ব্লক করলে কি হবে বলো, কত রকমভাবে দেখা যেতে পারে না। আমি যদি ব্লক করে দিই ভিডিও কাউকে পার্সোনালভাবে, সে কি অন্যভাবে দেখতে পাবে না? অন্য চ্যানেল দিয়ে বা অন্য কিছু দিয়ে কি সে দেখতে পাবে না? আমিও দেখেছি তার ভিডিও, মানে সে তো একেবারে কী বলবো, মানে ভিডিও যাই হোক যেরকমই বানাক না কেন, সেটা নিয়ে আমি কথা বলছি না। আমার খারাপ লাগার জায়গা এটা, যাকে ছাড়া একদিন তোর মানে তার চলতোই না, সে এখন আমাকে ব্লক করে দিয়েছে চারিদিক থেকে। এটাই হয় না যে তার জন্য তার শ্বশুরবাড়ির লোকের সাথে আমি প্রচুর মানে আমার সঙ্গে দ্বন্দ্ব হয়ে থানা পুলিশ অবধি হয়ে গেছিলো। তো এটা হলো পাওনা, তো এই পাওনাটা আমি পেয়েছি।
আর আড়ায় পাড়ায় আমার যে দেখো মেয়েটা কত নিষ্পাপ, সেই মেয়ের নামেও বদনাম করে। তো আমি কি তার সাথে সম্পর্ক রাখবো? হ্যাঁ, তার ছেলেরও কিন্তু আছে প্রচুর কিছু, আমি কিন্তু এগুলো কাউকেই বলি না কখনো, আমি শুনি, বরং সেটা আমি খুব মানে ভালোবাসার চোখে আর মায়ার চোখে দেখতাম যে ওর সন্তানকে কিছু বলা মানে ওর সন্তান তো আমার সন্তানের থেকেও 1 বছরের ছোট। তো খুব কষ্ট লাগে এইগুলো, যে একদিন যার জন্য আমার হাজব্যান্ডের থেকে বকা খাওয়া বলে বলিনি, আমার মায়ের কাছে বকা খাওয়া বলে বলিনি, আমি কত রকমভাবে তাকে সাহায্য করেছি, শেষ পাওনাটা কিন্তু সে আমাকে এইভাবে দিয়েছে। আর এখনও যাকেই পায় তার কাছে আমার বদনাম করে, এগুলো আমি শুনি, কিন্তু শুনে তার তো সাক্ষী প্রমাণ নেই, বা আমি সাক্ষী প্রমাণ থাকলেও সেটাকে নিয়ে আমি কি বলতো ঝগড়া করতে চাই না, মানে মনে কষ্ট লাগে এই আর কি। আর এই কষ্ট থেকে কিন্তু জ্ঞান অর্জনটা আমি করেছি, সমানে সমান না হলে কখনো বন্ধুত্ব থাকে না, কারণ লেভেল যদি এক না থাকে তোমার লেভেলকে কিন্তু সে টেনে নিচে নামাবে। তো আমার সাথেও তাই হয়েছে। যাই হোক বন্ধুরা, চলো ওপরে যাই। আমার হাজব্যান্ড কী করছে, সে কিন্তু ব্ল্যাঙ্কেটটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই দেখো এইখানটার মধ্যে আবার এনে দিয়েছে, একদিনে তবে শুকোয় না, হাওয়া তো আমার এখানে প্রচুর দেয়, এই জামাকাপড়গুলোও কেচে দিয়েছে, তার সাথে কিন্তু ব্ল্যাঙ্কেটটাকেও দিয়ে দিল, বললো যে উল্টে পাল্টে কয়েকবার দেবো তাহলে কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর এই দেখো, এই যে দেখেছো পুদিনা গাছটা, পুদিনা গাছের পাতাগুলো কিন্তু বেরোচ্ছে, দেখে মনে হচ্ছে না তুলসী পাতা বেরোচ্ছে অনেক, একটাও তুলসী গাছ নেই গো। নিচেই পাঁচিলের সাথে অনেক ছিল, মিস্ত্রিরা কাজ করে না, সমস্ত মরে গেছে। আর এখন শীতকাল, এই দেখো এই লেবু গাছটা এনেছে, কি ভালোবাসে লেবু গাছ, অথচ একটাও বাঁচাতে পারছি না। আর ওই ফুলটা দেখলে কেমন লাল হয়েছে, সিজনে লাল হয় আর সিজন মানে অফ সিজনে কিন্তু হলুদ হয়ে যায়। তারপর স্নান করে ভাতটা বসাতে আসলাম, আর ওর বাবা কি করছে কি জানো, আমি ডেকে তো আসলাম। আর বন্ধুরা কাল তো হচ্ছে সরস্বতী পুজো, আমি কিন্তু সরস্বতী পুজো করতে পারবো না জানো তো, এই বছরও ভালো লাগে না, বাধাই পড়লো, ভাবলাম যে করবো, ওর বাবা আছে, একটু ভালো করে করবো, ঠাকুর ঘরটাকে তো একটু সুন্দর করে সাজাবো, কত রকম প্ল্যান ছিল, কিছুই হলো না। আর এই দেখো পুদিনা পাতা সেই চলছে, ভালো লাগছে না, এতগুলো পাতা সমস্ত বেটে ফেলেছিলাম। আর এই দেখ ট্যাংরা মাছ করেছি ধনে পাতা দিয়ে, এটা আমার ভীষণ প্রিয়। আর এই কালকে দেখেছো কত চাটনি বানিয়েছিলাম, আর অল্প একটু বেঁচে আছে ওর বাবার জন্য। এই যে আমার সেই গরিবি খাবার, পালং শাকের চচ্চড়ি আর মাছের মাথা দিয়ে করেছি মুগ ডাল। ওর বাবা তো একদম ভালোবাসে না মাছের মাথা দিলে, তবে ভাঙিনি, খুব হালকা একটুখানি মানে বড় করে ভেঙেছি, না ভাঙলেই ভালো আর কি, কিন্তু ওর বাবা খাবে না। আর আমি না মানে আমাকে ডক্টর বারণ করেছে জানো তো মাছের মাথা খেতে। আবার হচ্ছে আমি তো খুব খাই, তোমরা দেখেছো বোয়াল মাছ, চিংড়ি মাছ, এগুলোই আমি বেশি করে খেতাম, যেগুলো আমার বারণ ছিল সেগুলোই। আর তার জন্য কিন্তু আমার শরীর খারাপ হতো। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আমি কখন এসেছি বলো তো, এখন এসেছি এই তো সন্ধ্যের আগে আগে মনে হয়। ওর বাবা না স্কুটিটা নিয়ে একটু বেরোলো, মানে যখন সুযোগ পাই আর কি সেইভাবেই কিন্তু আমি কাজগুলো করি। তো দেখো এই জায়গাটা মোছা হয় না স্কুটিটা থাকলে পরে না, সেই কারণে আমি বললাম ওর বাবা আসার আগে ঝটপট একটু ঝাড় দিয়ে এই জায়গাটা আমি মুছে দিই ভালোভাবে, না মুছলে না কী বলো তো ধুলো বালিগুলো তো লেগেই থাকে না, ঝাড়ু দিলেও যেতে চায় না, সেই কারণে। আর এই ঘরটা না আমি কিছুই সাজাইনি, আর কিভাবে সাজাবো, এই বক্সগুলো না কোথাও রাখা যাবে না, এখানেই রাখতে হবে। সেই জন্য দেখো ঢুকতেই যে ঘরটা, সেই ঘরটাই কিন্তু আমার অগুছলো মানে লাগে দেখলে পরে, কিছু করার নেই বন্ধুরা, মানে আমি কোনো প্ল্যানই এটাকে পাল্টাতে পারছি না। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সরানোর জায়গাই নেই, আর 3 তলার আগে রাখা ছিল, খুব অসুবিধা হতো আমার জিনিসপত্র রাখতে, এগুলো না খুব মানে সবসময় ব্যবহার হয়, সেই জন্যই কিন্তু নিচে এনে রাখা হয়েছে। সন্ধে টন্ধে হয়ে গেছে, তারপরে এসছি দেখো ওপরে, ওর বাবা বললো চা বানাও, তো আজকে না ওর বাবা লিকার চা খাবে, বুঝতে পেরেছো, তার মানে কি বলছে আমার অ্যাসিডিটি হচ্ছে। যাই হোক লিকার চাই দিচ্ছি। আর আমাকে মধুমিতা অনেকদিন আগে জিজ্ঞাসা করেছিল যে হাই প্রেশারে কী কী খাওয়া বারণ। দেখো হাই প্রেশার মানে কিন্তু অনেক কিছু খাওয়া বারণ, মানে প্রচুর জিনিস, মিষ্টিও খাওয়া যাবে না, প্রেশার কিন্তু বেড়ে যাবে মিষ্টিতে, সুগার তোমার থাকুক বা না থাকুক। যেমন সেদ্ধ ভাত, কাঁচা লবণযুক্ত খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে, সল্টেড খাবার, বাদাম যেরকম আমরা কিনি না লবণ শুদ্ধ, সেই বাদাম বাদ দিতে হবে। তারপরে হচ্ছে বড় মাছ, তেল মশলা, আমরা সবাই জানি এগুলো। তো এগুলো যদি বেশি দিন খাই না তাহলে তো আর মানে বাঁচবো না, পটলটা কাটতে হবে, মানে ওপরে যাওয়ার যে টিকিট সেই টিকিট তো কেটে ফেলতে হবে তাড়াতাড়ি। আর আবার 2 চোখ ভরে যে অনেক স্বপ্ন, মেয়েকে বিয়ে দেবো, শাশুড়ি মা হব, নানা রকম রিচুয়াল করব যদি বেঁচে থাকি বন্ধুরা, আর যদি ইউটিউব করি সেই সমস্ত তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ধরো 5-7 বছরের মধ্যে তো শাশুড়ি মা হবই, এই স্বপ্নটা যে খুব দেখি, এই স্বপ্নটা আমরা প্রত্যেকটা মায়েরাই দেখি, তাই না বন্ধুরা? আর মেয়ের মায়েরা তো বিশেষ করে খুব দেখি।
দেখি যে কীভাবে মেয়েকে সুখে রাখবো, মানে সুখী দেখবো আমাদের চোখের সামনে। তো সেই জন্য সুস্থ থাকতেই হবে। আর যাদের যাদের হাই প্রেশার তারা কিন্তু চেষ্টা করো সবাই একটু কন্ট্রোলে রেখে একটু সুস্থ থাকার, এই আর কি। আর বন্ধুরা দেখো, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি আমার মতন কিন্তু সময় বার করে সমস্ত কাজগুলো করি। কোনো কিন্তু নির্দিষ্ট টাইম নেই, তোমরা দেখতেই পেলে আজকে কাজ কিন্তু এক এক সময় এক একটা আমি করেছি। আর আজকের মতন ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখলাম, কারণ একটু ছোট ব্লগ হয়েছে, চন্দ্রানী আমাকে বলেছে, তো চেষ্টা করব নেক্সট ব্লগ অবশ্যই বড় করার। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।